बस लिए समर्पण तन मन में मैं देव भूमि में आता हूँ। है भाग्य मेरा सौभाग्य मेरा मैं तुमको शीश नवाता हूँ, मैं तुमको शीश नवाता हूँ। না না, আমি হিন্দিতে ব্লগ শুরু করছি না। আসলে এই গানটা আমার কাছে খুব প্রিয়। যখন এই গানগুলো দেবভূমি উত্তরাখণ্ডে আসি তখনই মনের মধ্যে যেন একটা বাসা বেঁধে যায়। আর দেবভূমি উত্তরাখণ্ডের হরিদ্বারে যখনই আসি তখনই একটা আলাদা অনুভূতি কাজ করে। কারণ ভারতবর্ষের চার ধামের একটা ধাম অথবা উত্তরাখণ্ডের চার ধাম দর্শন বা ঋষিকেশ, দেরাদুন, ভ্যালি অফ ফ্লাওয়ার্স, হেমকুণ্ড সাহেব, এগুলো দর্শন করতে গেলে আমাদের হরিদ্বারে আসতেই হয়। আর আজকে তোমাদের ঘুরিয়ে দেখাবো এই হরিদ্বার পৌঁছে কোথায় থাকবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, সব কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিও। হরিদ্বারের জনপ্রিয় হর কি পৌড়ি ঘাটের আরতি, তিনটে সিদ্ধপীঠ মন্দিরের গল্প, হরিদ্বার শহরের পাশেই থাকা কনখলের বিভিন্ন জনপ্রিয় মন্দিরগুলো আজকের এই পর্বে একদিনে ঘুরে দেখব। তাহলে চলো শুরু করা যাক আজকের এই দুদিন আর এক রাতের এই হরিদ্বারের গল্প। হাই, সবাই কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে। আর এখন আছি আমি হরিদ্বারে। আজকে হচ্ছে মে মাসের 7 তারিখ। একদিনে হরিদ্বারে কি ঘোরা যায় সেই জার্নি ভিডিও নিয়ে চলে এলাম। চলো, এখন আপাতত আছি আমি ভারত সেবাশ্রমে, যেটা হচ্ছে এই হরিদ্বারে একদম স্টেশন থেকে কাছে, পায়ে হেঁটে লাগে মাত্র 5 মিনিট। আর আমি এখন বেরিয়ে পড়ছি। সময় আপডেট হচ্ছে সকাল 7টা। ভেবেছিলাম 5টাতেও বেরোবো, বাট কালকে এত জার্নি করে এসে আর ভালো লাগছিল না, তাই আরও এক্সট্রা 2 ঘন্টা ঘুমিয়ে নিলাম। তবে চেষ্টা করছি সব কটা জায়গায় আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, যে কটা জায়গা এখানকার খুব জনপ্রিয়। আর এই হচ্ছে আমাদের এই ভারত সেবাশ্রম। আর এখানে ভারত সেবাশ্রম রুম হচ্ছে ঠিক এরকম, যেখানে আমরা 3 জন আছি এই রুমটাতে। আর এখান থেকে এই দেখো ভারত সেবাশ্রমের এই বাইরের ভিউ। এড়িয়ে এখন সোজা চলে যাব আমরা হর কি পৌড়ি ঘাটের কাছে। তারপরে ওখান থেকে যাব আমরা মনসা মায়ের মন্দির। এই হচ্ছে হরিদ্বারের ভারত সেবাশ্রম। দেখো অনেক রুম অ্যাভেলেবেল, তোমরা চাইলে এখানে এসি রুম নিয়েও থাকতে পারো। আমরা নন এসি নিয়েছি, নন এসিতে 500 টাকা, 2 জন থাকলেও 500, 3 জন থাকলেও 500, আর এসিতে 3 জন থাকলেও 1000 টাকা। যে সমস্ত জায়গাগুলোয় যাচ্ছি ছোটোবেলাতে এসে এই জায়গাগুলো ঘুরেছিলাম, তবে সবকটা জায়গা ঘোরা হয়নি, তাই জন্য এবার ঠিক করলাম যে সবকটা জায়গায় ঘুরে নিই। ভারত সেবাশ্রমের সামনে থেকে আমরা 15 টাকা করে এই টোটো নিয়ে নিয়েছি। এখন আমরা সোজা যাচ্ছি হর কি পৌড়ি ঘাটের কাছে। এই এখন আমরা ক্রস করছি শিব মূর্তি চক। তোমরা চাইলে এই শিব মূর্তি চকের কাছে এই যে গলিটা ঢুকে গেল, এখানেও তোমরা হোটেল নিতে পারো, এখানে প্রচুর হোটেল আছে। শিব মূর্তি চকের কাছে তোমাদের একটা ধর্মশালার খোঁজ দিলাম। আমি প্রথমবার কেদারনাথ যাওয়ার সময় এখানেই এসেছিলাম। স্বামী মাধব দাস ধর্মশালা। इसका 800 प्राइस है। 800 एसी थे, তাই তো? ओके। लैट्रिन बाथरूम अटैच। एंड सीजन नॉन सीजन में क्या रेट होता है? सीजन में भी 800 है, नॉन सीजन में भी 800। अच्छा, फिक्स्ड है? फिक्स रेट है। वाह। এছাড়াও হর কি পৌড়ি ঘাট যেখানে সবাই স্নান করে, আমিও যেখানে স্নান করেছিলাম, এর কাছাকাছি একটা ভালো হোটেল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, হোটেল গঙ্গা ধাম। এই যে আমরা এখন এখানটা এলাম, দেখি এখানে লেখা আছে এসি নন एसी, एकदम हर की पौड़ी घाटेर काछे ही। तो सीजन में नॉन सीजन में क्या रेट लगभग रहता है? सीजन के टाइम पे थोड़ा रहता रहेगा, मतलब 2000 के ऊपर भी होता है। तो अभी 1500 और 2000 रुपये एसी का है। তো এরকম হচ্ছে এখানে এখন রেট। এই এসে পৌঁছালাম, এটা হচ্ছে 3 বেড। বাহ, বাথরুম। এই হচ্ছে পুরো টয়লেট, ইন্ডিয়ান স্টাইল। আচ্ছা, এখানে কুলার আছে। এই হচ্ছে 4 বেড। বাহ, খুব সুন্দর কিন্তু রুমটা। এদিকে 2টো বেড আর এদিকে 2টো বেড, বেশ সুন্দর। এখানেও কুলার দেওয়া আছে, বেশ ভালো। এছাড়াও তোমরা খাওয়া দাওয়ার কথা যদি বলি, তোমরা হর কি পৌড়ি ঘাটের পাশেই অনেক খাবারের দোকান পেয়ে যাবে। আমি খাবার দাবার নিয়ে ভিডিওর শেষে একদম সম্পূর্ণ ডিটেলসে বলে দেবো যে কোথায় কোথায় আমাদের মতন বাঙালিরা খাওয়া দাওয়া করতে পারবে। আছে
এই যে সব চাটনি ডাল তরকারি। এখানে তোমরা এসে একদম এই যে হাড়কি পৌড়ি ঘাট এখানেই, আর তোমরা এখানে এসেই খাওয়া দাওয়া করতে পারো। তার পাশেও এরকম রেস্টুরেন্ট আছে যেখানে তোমরা ভ্যারাইটি অফ ফুড পেয়ে যাবে। তোমরা এই সমস্ত জায়গাগুলোয় কিন্তু বিন্দাস খাওয়া দাওয়া করতে পারো। ওদেরকে এসে নামতে হলো হচ্ছে কোতোয়ালি চক। এরপরে কিন্তু অটো বলো, টোটো বলো, রিক্সা বলো, কোনোটাই ভেতরে যায় না। আর এখান থেকে সোজা চলে গেলেই হচ্ছে হাড়কি পৌড়ি ঘাট। আর এখন আমরা হাড়কি পৌড়ি ঘাট যাওয়ার আগে এখানের একটা জনপ্রিয় মন্দির মায়া দেবীর মন্দির দেখে নেব। শ্রী মায়া দেবী মন্দির। এই এসে পৌঁছালাম মায়া দেবী মন্দিরের কাছে। এই মায়া দেবীর নামেই কিন্তু আগে যে এই হরিদ্বারের নাম ছিল মায়াপুরী, আর সেই মায়াপুরী নাম পরে হয়তো হরিদ্বার হয়ে গেছে, কিন্তু বলা হয় অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছেন এই মায়া দেবী। বলা হয় এই মন্দিরটা একটা নাকি সিদ্ধপীঠ। মনসা দেবীর মন্দির, চণ্ডী দেবীর মন্দির আর হচ্ছে এই মায়া দেবী মন্দির, এই তিনটে এখানে দর্শন করলেই বলা হয় যে এখানে তিনটে পীঠ নাকি দর্শন করা হয়েছে। তো তোমরা এসে এটা একদম হাড়কি পৌড়ি ঘাট যাওয়ার আগেই দেখতে পেয়ে যাবে। মায়া দেবী টেম্পল দেখা হয়ে গেল। এইবার আমরা বেরোনোর ডান দিকে চলে যাব, এখানেই হচ্ছে হাড়কি পৌড়ি ঘাটের দিকে যাব। মা মনসা দেবী প্রবেশদ্বার, এদিক দিয়ে ঢুকতে হয় মনসা দেবী মন্দিরের দিকে, পাহাড়ের দিকে। আর এদিক থেকে সোজা চলে গেলে হাড়কি পৌড়ি, এখান থেকেও যাওয়া যায়। লাইন জুড়ে সকালে একদম এখানে খাবারের দোকান, সকাল সকাল চপ খেয়ে খায় ভাই। মানে আসার পরে এখানেরও খাবার দাবারের পুরো স্টাইল সেটাও কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। আর এখানে এটাই আমি দেখতে পাচ্ছি যে সবাই সকাল সকাল চপ খাচ্ছে। এই এসে পৌঁছালাম। প্রতিবার তো একদম গঙ্গার পাড়ে ধার দিয়ে আসা হয়, আর এবার এলাম একদম ফ্রন্ট থেকে, একদম সামনের গেটটা থেকে। এই হচ্ছে হাড়কি পৌড়ি ঘাটের একদম সামনেটা। এখানে মহাকালী মন্দির, এখানে গঙ্গা মায়ের মন্দির, এখানে ভৈরব বাবা, বজরংবলী মন্দির, মহর্ষি বাল্মীকি মন্দির, সব পাশাপাশি এখানে। সত্যি কি ভালো লাগে না, কত মানুষ এখানে স্নান করছে। আর এই সেই গঙ্গা, যে গঙ্গা গিয়ে আমাদের গঙ্গাসাগরেও মিলছে, আবার যে গঙ্গাকে আমরা ওদিকেও দেখতে পাই। কোথাও বারাণসীতে এই গঙ্গাকে দেখতে পাই, কোথাও বা এই হরিদ্বারে। এই জন্যই কিন্তু এই গঙ্গা মা আমাদের কাছে এত এত পবিত্র আর এত আমাদের ভালোবাসার একজন। তাই কত মানুষের ভিড় জমে যখন এই গঙ্গা মা গোমুখগুহা থেকে উৎপন্ন হবার পরে প্রথম এসে এই সমতলে প্রবেশ করে হরিদ্বারে। কত পাহাড় টপকে আসে, আর এখানে এসে প্রথম সমতল ভূমি থেকে তারপরে একদম গিয়ে পড়ে আমাদের গঙ্গাসাগরে। হা হা হা। এই গঙ্গা মায়ের আশীর্বাদ নিয়েই এখন বেরিয়ে পড়ব। কি সুন্দর দেখো, প্রচুর মানুষ এখানে এখন স্নান করছে। দারুণ কিন্তু এই ভাইবটা, এই জায়গাটাই আমরা দেখি। আর এইখানেই হচ্ছে এই যে জায়গাগুলো দেখছো, সন্ধ্যেবেলায় তোমাদের এই জায়গাটা আরেকবার দেখাবো যখন এখানে হয় গঙ্গা আরতি। আর এটা বলা হয় যে ব্রহ্মকুণ্ডে নাকি বিষ্ণু, এখান থেকে এই হড়কি পৌড়ি থেকেই নাকি বিষ্ণু ব্রহ্মকুণ্ডে পাড়ি দিয়েছিলেন বৈদিক যুগে। তাই জন্যই কিন্তু এই হাড়কি পৌড়ি জায়গাটা এতটা জনপ্রিয়। এই হচ্ছে 50 টাকা করে থালি। হাড়কি পৌড়ি ঘাট থেকে বেরিয়ে এসে এই থালি খেয়ে এখন সোজা মনসা মন্দিরের দিকে হাঁটতে শুরু করে দেবো। এখন যাচ্ছি মনসা দেবীর মন্দিরে, যেটা আমাদের ট্রেক করে যেতে হবে। আর এই দেখো লেখা আছে মনসা দেবী প্যাডেল মার্গ। আমরা এখন এখান থেকেই যাব, একদম সোজা উঠে যাব। চলো আস্তে আস্তে তাহলে যাওয়া যাক। হাড়কি পৌড়ি ঘাট যাবার আগে আমি এই যে মনসা দেবী প্রবেশদ্বার দেখিয়েছিলাম, এখান থেকে ঢুকলেই তোমরা পেয়ে যাবে রোপওয়ে করে যাবার টিকিট। আর এই রোপওয়ের ভাড়া 135 টাকা করে। কিন্তু আমি এই রাস্তা রোপওয়েতে যাব না, আমি পায়ে হেঁটেই যাব। হরিদ্বার স্টেশন থেকে 3 কিলোমিটার দূরে শিবালিক পাহাড়ের বিলওয়া পর্বতে হচ্ছে এই মনসা মন্দির, যেটা হরিদ্বার স্টেশন থেকে 3 কিলোমিটার দূরে। আপাতত যেটুকু এলাম সেটুকুতে দেখছি শুধু সিঁড়ি। রাস্তা का पूरा ऐसा ही है, सीढ़ी ऐसा है, রাস্তা পুরো বলছে সিঁড়ি এরকম।
এরকম নাকি 832খানা সিঁড়িকে ক্রস করে আমরা মনসা মন্দিরে পৌঁছাবো। আর এই যে এখানে হচ্ছে রোপওয়ে, একদম সোজা পৌঁছানো যায় হচ্ছে এই যে মন্দির। সত্যি নিজেকে কতটা ভাগ্যবান মনে করছি আজকে, এই যে এত সুন্দর একটা জায়গায় এসছি আর এখানে এরকম একটা ভিউ পয়েন্ট। ও হো 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 হো, কি লাগছে দেখো একবার এই জায়গাটা, অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর। আমরা যে এইখানে এলাম, এই যে আমি তোমাদেরকে আগেও বলেছি যে বারাণসী গেলেও হয় পঞ্চতীর্থ, আর এখানেও হরিদ্বারে আসলেও হরিদ্বারেরও আছে একটা পঞ্চতীর্থ। আর হরিদ্বারের এই পঞ্চতীর্থর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে বিলওয়া তীর্থ। তো আমরা এখন যে জায়গাটায় আছি, এই যে মনসা মন্দিরে যাচ্ছি, বলা হয় যে পঞ্চতীর্থর মধ্যে এইখানের যে হরিদ্বারের পঞ্চতীর্থ আছে, এই পঞ্চতীর্থর মধ্যে এই মনসা মন্দিরটাও কিন্তু একটা অন্যতম তীর্থ। আর এখন আমরা আবারও ওপর দিকে উঠবো, ওখান থেকে এলাম, আসার পরে আবার এখান থেকে উঠে পড়বো, আপ ডাউন দুটো রাস্তা করা আছে। চলো আবারও এরকম সিঁড়ি ধরে যেতে হবে, একটু আস্তে আস্তে গেলেও হবে, বেশি তাড়াহুড়ো না করলেই ভালো। কষ্ট হওয়া নেই বা বাহ, বুঝতেই পারছো কষ্ট কিন্তু হয়নি, তাহলে আমরা কেন কষ্ট পাবো। এত সুন্দর হাওয়া দিচ্ছে এই উপরটায় ওঠার পরে, সত্যি বলছি আলাদাই। এখানে যে ভিউটা পেলাম জাস্ট সেরা ছিল। হাঁটতে হাঁটতে একটু হাঁপিয়ে গেলে এরকম অনেক দোকান আছে, তোমরা এখান থেকে লেবু জল, জিরা, তারপরে ছোলা, এগুলো সব খেতে পারো। আর এরকম সিট বানানো আছে বসার জন্য দোকানগুলোর সামনে, তো এরকম একটু বসে জিরিয়ে নিচ্ছি। বলা যেতে পারে 20 মিনিটের মধ্যে এই মন্দিরের কাছাকাছি প্রায় চলে এসেছি। এই জায়গাটায় এই যে চলে এসেছি একদম মন্দিরের কাছে, আর একটুখানি হাঁটা। লাস্টের মোটামুটি ওই একটুখানি রাস্তা চড়াই লাগলো বেশি। এখানে যে দোকানগুলো আছে, এখানে জুতো রেখে দিলাম, প্রসাদ নিলে জুতো রাখা ফ্রি। এখান থেকে হেঁটে এলাম, আর যারা রোপওয়ে থেকে আসছে বা রোপওয়েতে করে যাবে, যে লেখা আছে উড়ান খটোলা বুকিং খিড়কি, এখান থেকে ঢুকে যাচ্ছে, আর এখান থেকে হচ্ছে বুকিং করতে হয়, যেখান থেকে বুকিং। আর এখানে লেখা আছে 135 টাকা করে হচ্ছে পার হেড, ওয়ান ওয়ে টিকিট। ওঠার পরে এখানে এরকম প্রচুর দোকান, যেখান থেকে তোমরা এই প্রসাদ নিয়ে নিতে পারবে। এই হচ্ছে প্রবেশদ্বার মা মনসা দেবী, এই হচ্ছে মাতা বৈষ্ণব দেবী মন্দির। আর এখান থেকে আমরা ঢুকছি এখন মনসা মন্দিরে। আর বলা হয় যে এই মন্দিরে এসে কোনো ইচ্ছা প্রকাশ করলে কোনো মানুষ এটা নাকি পেয়ে যায়, তাই জন্য এই কাপড়গুলো বেঁধে সে তার ইচ্ছে প্রকাশ করে। একে প্রথমে দেখালাম মায়া দেবীর মন্দির, সেটাও একটা সিদ্ধপীঠ, আর এটাও কিন্তু একটা সিদ্ধপীঠের জায়গা। আর এরকম 3খানা পীঠ আছে, যেটা হচ্ছে মায়া দেবীর মন্দির, মনসা মন্দির, আর এটা হচ্ছে চণ্ডী দেবীর মন্দির। প্রচুর ভিড়। তোমরা এই মনসা মন্দির ঢোকার পরে বিভিন্ন দেবদেবীর মন্দির দেখতে পারবে। এই জায়গাটাকে বেঁধে একবার রাউন্ড করে এরকম ঘুরে নেবে। দেখো সবাই সুতো বাজছে। আর এখান থেকে আমরা বেরোলাম। আর এই হচ্ছে বৈষ্ণব দেবী মন্দির, খুব সুন্দর মূর্তিটা। এই যে দেখো হরিদ্বারের খুব সুন্দর একটা ভিউ আসছে। এই দেখো এই যে রোপওয়ে, মনসা দেবীর মন্দির থেকে চলে এলাম। আর এখানে হচ্ছে একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট। এখানের ভিউটা তোমরা এসে দেখতে পারো, যেখান থেকে তোমরা এই হরিদ্বারের পুরো গঙ্গার যে ঘাটগুলো আছে সেই ঘাটগুলো তোমরা দেখতে পাবে। আর বেশি নিচে যাচ্ছি না, এখান থেকে কিন্তু চরম একটা ভিউ তোমরা দেখতে পাবে। যারা যারা নিচে রোপওয়ে করে যেতে চাও 135 টাকা করে টিকিট, তারা রোপওয়েতেও চলে যেতে পারো। সেক্ষেত্রে হয়তো 1 ঘন্টা আধ ঘন্টা দাঁড়াতে হতে পারে। তো যাই হোক, এখানে বেশি সময় নষ্ট করব না, এবার চলে যাই। এবার যাব ওই দূরের পাহাড়, ওখানে আছে চণ্ডী দেবী। এখানে এখন আমরা লেবু জল খাবো, কি শিকাঞ্জি নাম বলছে। শিকাঞ্জি শরবত খেলে হচ্ছে 20 টাকা, আর যেটা সোডা দেওয়া সেটা খেলে 30 টাকা। তো আমরা শিকাঞ্জিটা অর্ডার করলাম। দেখি 11:29 আবারও হাঁটা শুরু করলাম, নামা শুরু করলাম। দেখি নিচে কতক্ষণে গিয়ে নামি, তোমাদেরকে সময়টা বলে দিচ্ছি।
নামাটা অনেক সোজা, ওঠাটা অনেক কঠিন। ও 15 মিনিটে চলে এলাম, 11:45 বাজে। 11:45-এ একদম নিচে নেমে চলে এসেছি। মায়াদেবী যেখানে দর্শন করলাম ঠিক সেই এরিয়াটাতেই দেখবে প্রচুর অটো এরকম দাঁড়িয়ে আছে। আমরা এখন এই অটোতে উঠে পড়েছি, যেটা আমাদের 30 টাকা শেয়ারে পৌঁছে দেবে একদম অঞ্জনী পাহাড় বা মা চণ্ডী দেবীর পাহাড়ের কাছে। এই হরিদ্বারকে সাজিয়েছে, তাই না? কি সুন্দর লাগে দেখো। আর যে তোমাদের ত্রিশূলটা দেখালাম, দেখো ত্রিশূলটা দেখো কি সুন্দর লাগছে, অসাধারণ। এই যে এই বাসগুলো সব দেরাদুন থেকে আসছে। এই যে জায়গাটা চলে গেল, এখান থেকে সবাই পায়ে হেঁটে ওপরে উঠে যাচ্ছে। তো করে আমরা চলে এলাম। এইবার এখান থেকে দেখো লেখা আছে মা চণ্ডী দেবী উড়ান খটোলা, মানে এই রোপওয়ের নাম এখানে এটা। তো আমরা এই রোপওয়ে দিয়ে এখন ওপরে উঠবো। গেট নাম্বার 2 থেকে আমরা ঢুকে পড়লাম। এই হচ্ছে টিকিটিং সিস্টেম। আমরা চণ্ডী দেবী 220 টাকা আপ ডাউনের টিকিট। চণ্ডী দেবী মনসা দেবীর টিকিটও এখান থেকে কেটে নেওয়া যায়, দুটো নিলে 419 টাকা। আর বাচ্চাদের 125 টাকা করে টিকিট। এখানে একটা এরকম পর্চি দিয়ে টিকিট কেটে নিতে হবে আমাদের ভেতরে, যেখানে টিকিট কাউন্টার। 220 টাকা করে পার হেড টিকিট। টিকিট নিয়ে নিলাম। 432 নাম্বার আমাদের দিয়েছে, দেখি কতক্ষণে আমরা উঠতে পারি। 395 গেল বললি? 395 গেল। বেশিক্ষণ লাগলো না, ওই 20 মিনিট মতন বসতে হলো। এখন আমরা রোপওয়ের দিকে যাচ্ছি। যেতে যেতে তোমরা এরকম দোকান অনেক পেয়ে যাবে, যেখান থেকে তোমরা প্রসাদ নিয়ে নিতে পারবে। 100 টাকা করে এখানে প্রসাদ লেখাই আছে। রোপওয়েতে উড়ান খটোলা। এই যে আমাদের রোপওয়ে ছেড়ে দিল। রোপওয়ে কিন্তু একটা আলাদাই মজা। ও হর হর মহাদেব, হর হর মহাদেব। আমরা রোপওয়ে উঠে বলি বিয়ে করিস না, এক জায়গায় বস। রোপওয়েতে কিন্তু এক জায়গায় বসে থাকতে হয়। এই রোপওয়েটা কিন্তু খুব সেফ, মানে নিচে আবার নেট পাতা আছে, এটা কিন্তু খুব ভালো। আর এই দূরের দৃশ্য দেখো, ও হো হো হো, দূরের দৃশ্য কিন্তু দেখার মতন, জাস্ট অনবদ্য। এইগুলোর জন্যই কিন্তু আশা এই রোপওয়েতে করে এই মন্দির দর্শনে আলাদাই লাগছে। এই যে মন্দির, আমরা এখানেই যাব। হো হো হো, রোপওয়েতে করে আমরা মন্দিরও দেখছি, আবার এখানেই আমরা যাব। কি সুন্দর। চলে এলাম, একদম 5-6 মিনিট লাগলো। এই জার্নিটা কিন্তু অসাধারণ ছিল। নামার পরে আবার কয়েকটা জাস্ট সিঁড়ি আমাদেরকে টপকে যেতে হবে এই চণ্ডী দেবীর মন্দিরে। আর আমি যেখানে এলাম, দেবী পার্বতীর অবতার বলা হয় এই চণ্ডী দেবীকে। আমরা এখানে জুতো রেখে দিলাম এরকম একটা দোকানে, এই যে দাদার দোকানে জুতো রেখে এবার এখান থেকে আমরা ঢুকবো। হ্যাঁ, সকাল থেকে আমরা দুটো মন্দির তো অলরেডি ঘুরে ফেলেছি। আর এখন আমরা এই যে মন্দিরটা এলাম, এই নীল পর্বতে, এই মন্দিরটা আসা মানে তোমাদের যে এখানে 3টে সিদ্ধপীঠ বলা হয়, তোমাদের কিন্তু পূর্ণ হলো। তোমরা কিন্তু 3টে মন্দির দর্শন করলে মানে 3টে সিদ্ধপীঠ হয়ে গেল তোমাদের। ঢোকার সাথে সাথে এরকম গেট করা আছে। अन्नपूर्णा मायर मंदिर, माँ भद्रकाली मंदिर, जय बाबा काल भैरव नाथ जी के मंदिर। तो प्रत्येकटा मंदिर एखाने परपर परपर आछे। এই যে আমরা এদিক দিয়ে হেঁটে হেঁটে আবার চলে এলাম। আর এই হচ্ছে রিটার্ন টু উড়ান খটোলা আমাদের রোপওয়ে। আর এখন এখানে লেখা আছে শ্রী হনুমান জি কা অ্যান্ড মাতা অঞ্জনী দেবী কা মন্দির। এখানে এদিকে হচ্ছে আমরা এদিকে যাব। এই যে চণ্ডী পাহাড়ে আমরা এসেছি, এই চণ্ডী পাহাড়ের অনেক গল্প আছে। কেন চণ্ডী মাতা? চণ্ডী মাতা হচ্ছে দেবী পার্বতীরই আরও একটা রূপ।
আর কি হয়েছিল, দেবরাজ যে ইন্দ্র ছিল, দেবরাজ ইন্দ্রের যে সভা ছিল, সেই সভাটাকে শুম্ভ আর নিশুম্ভ বলে দুই যে অসুর ছিল, তারা এই জায়গাটাকে দখল করে নেয়। বাকি দেবতারা ছিল, সেই দেবতাদের ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছিল। দেবতারা প্রার্থনা করে যে তাদেরকে বাঁচানোর জন্য। আর তখন দেবী পার্বতী চণ্ডী মাতার রূপ নেয়। সেটা পরে দেবী পার্বতী এক অন্য রকমই দেখতে খুব সুন্দর একজন মহিলার রূপ নেয়। আর তাকে দেখে শুম্ভ যে অসুর ছিল তাকে বিয়ে করতে চায়। আর তারপরে এই বিবাহ প্রত্যাখ্যান করায় শুম্ভ তার দুই অসুর চণ্ডমুণ্ডকে পাঠায়। তারপরে এই চণ্ডমুণ্ড এই দেবীর মাধ্যমেই বধ হন। তখন দেবী পার্বতী এই চণ্ডীর রূপ নিয়ে তাদেরকে বধ করেছিলেন। তারপরে শুম্ভ আর নিশুম্ভ তারা দুজন অনেকভাবে চেষ্টা করে দেবী পার্বতীকে মেরে ফেলার জন্য, কিন্তু সেটা কোনোদিনই সম্ভব হয়নি। তারপরে মনে করা হয় যে এই যুদ্ধে জয় করার পরে দেবী পার্বতী এই জায়গাটাতে, যেখানে হচ্ছে দেবী চণ্ডী রূপ ধারণ করেছিলেন, দেবী চণ্ডী এসে এই জায়গাটাতে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলেন। তারপর থেকেই এই জায়গাটার নাম হয় চণ্ডী পাহাড়। আর এই হচ্ছে কিছুটা গল্প। সব কাহা সে? राजस्थान से। अच्छा अच्छा, हम तो बंगाली में बात कर रहे थे, आपको तो समझ में नहीं आ रहा है। आप कहाँ से? कोलकाता। कोलकाता से। कोलकाता के यार? हाँ, कोच बिहार हमारे स्टेट में आता है। कोच बिहार दार्जिलिंग ऊपर में है। हाँ, गंगा सागर हमारे स्टेट में होता है। हाँ, এই হচ্ছে কিছুটা গল্প যেটা তোমাদেরকে বললাম। আমার গল্পটা শুনে অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল, বেশ ভালোই লাগছিল। অঞ্জনী মায়ের মন্দির, এখানে হনুমান মন্দির, আর এখানে অঞ্জনী দেবী মন্দির। এই হচ্ছে অঞ্জনী দেবীর মূর্তি। জার্নিটা কিন্তু খুব সুন্দর হলো। फाइनली हम लोग का उड़न खटोला गाड़ी नीचे की तरफ जा रहे हैं। ओहो, আর কি চাই লাইফে? হ্যাঁ, জয় চণ্ডী মা। চলো, চলে এসছি আমরা আবারও। এবার এখান থেকে আবার বেরিয়ে যাব আরও একটা নতুন জায়গাতে। চণ্ডী দেবীর এই মন্দির দেখে আমরা এখন যাব কনখল। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি আর যাচ্ছি আমরা এখন কনখল ঘুরতে। ওখানে অনেক কটা জনপ্রিয় মন্দির আছে, যে মন্দিরগুলো আমরা এখন ঘুরবো। এখন আমরা ঘুরতে যাচ্ছি কনখলের বিভিন্ন মন্দিরগুলোতে। কনখল এখান থেকে একটু দূরে। আমরা এখন যাবার পথে এই যে এত সুন্দর ওং করা জায়গাটা, সত্যি হরিদ্বারে আসলে কিন্তু তোমরা এই জায়গাগুলো সাইট সিনের মধ্যে অবশ্যই রাখবে। কাউকে বলবে যে ওংয়ের যে স্ট্যাচুটা আছে সেখানটায় নিয়ে যেতে। আমরা এসে পৌঁছালাম, এই হচ্ছে মানব কল্যাণ আশ্রম। कौन से भगवान का पूजा होता है? अर्धनारी। তো পার্বতী দেবীরই এক বলা যায় যে রূপ ওনারই। যেমনটা বলছিল বাইরে একজন, যেখানে অর্ধনারীর পুজো করা হয়, তাই আমি দেখতে পাচ্ছি যে শিবের মূর্তির পাশ দিয়ে একটা আঁচল দেওয়া আছে, তাই বুঝতে পারলাম যে অর্ধনারী। দেখে কিন্তু বেশ ভালো লাগলো। এরকমও ঠাকুর আছে আমি জানতামই না। খুব কিন্তু অন্যরকম একটা ভাইব আছে, তাই তোমরা এখানে এসে এই জায়গাটা দেখতে পারো। কনখলে এসে আমরা চলে এলাম এই জগৎগুরু আশ্রমে। চলো, এই যে কি সুন্দর দেখো। আর এই হচ্ছে সেই পাথর যেটা রাম রাম বলা হয়ে তারপরে জলের মধ্যে হনুমান রাম যাত্রা করেছিল একদম লঙ্কার উদ্দেশ্যে। সেই পাথর এখানে রাখা। কি সুন্দর দেখো জায়গাটা। আর এখানে আছে শ্রী লক্ষ্মী নারায়ণ। চলো, দেখা হয়ে গেল, এবার আবারও অটোতে বসে পড়ি। এই এলাম আমরা হরিহর আশ্রম বা মন্দির। যেটা এখানে সব থেকে বড় আকর্ষণ সেটা হচ্ছে এই যে এটাই হলো
রুদ্রাক্ষের পুরো গাছটা। এই যে দেখো রুদ্রাক্ষ হয়ে আছে এই যে, আর এই রুদ্রাক্ষ গাছটাকে ঘিরে তোমরা একটা পরিক্রমা করে নিতে পারো, যেখানে আমাদের 12টা জ্যোতির্লিঙ্গের নামের সাথে সমস্ত মহাদেবের এরকম ছোট ছোট মহাদেবের লিঙ্গ এরকম রাখা রয়েছে। এই এসে পৌঁছালাম আমরা দক্ষ প্রজাপতি মন্দিরে। এটা হচ্ছে শিবের স্ত্রী সতী, সতীর যে পিতা ছিলেন দক্ষ রাজা, ওনারই বাড়ি, মানে হচ্ছে শিবের এটা অ্যাকচুয়ালি শ্বশুর বাড়ি। বাহ, এই যে তোমরা ছবিগুলো দেখছো আগে দেখে নাও, আমি তারপরে গল্পটা বলছি। এটা হচ্ছে সিংহদ্বার, দুটো সিংহ দুদিকে আছে। শিবের এরকম একটা মূর্তি, তার পেছনে আছে অনেক ইতিহাস, যেটা আমি তোমাদেরকে এক্ষুনি বলছি কেন এই জায়গাটা এতটা বিখ্যাত। দক্ষিণ প্রজাপতি যিনি ছিলেন সতীর বাবা, এখানে একটা দক্ষ যজ্ঞ করেছিলেন, আর সেই যজ্ঞটায় মহাদেবকে আমন্ত্রণ জানায়নি। যিনি ছিল মহাদেব ছিল হচ্ছেন ওনার জামাই। তো এখানে আমন্ত্রণ না জানিয়ে সেই যে ওখানে যে সভাসদ একটা এসেছিল, মানে ওখানে আরও যারা যারা আমন্ত্রিত ছিল সবাই মিলে সবার সামনে মহাদেবকে প্রচুর অপমান করা হয়। মানে সেখানে উপস্থিত ছিল হচ্ছে সতী নিজেও, আর তখন সতীর যেহেতু স্বামী মহাদেব, আর সেটা উনি সহ্য করতে না পেরে বলা হয় যে যেহেতু এটাই জন্মস্থান, এটাই মৃত্যুস্থান, এটাই বলা হয়, কারণ এই একটাই, তারপরে তিনি নিজেকে অগ্নিতে নিজেকে সমর্পিত করেন, নিজেকে অগ্নির মধ্যে দিয়ে দেন, তারপরে আর কি মারা যান। এটাই বলা হয় এই জায়গাটাকে নিয়ে। हवन कुंड मतलब इधर में ही वो यज्ञ हुआ था। इधर ही हुआ था। हाँ बोलते हैं उसका शरीर दिया था पूरा। আচ্ছা, তো বুঝতে পারলে, তো এইখানে হচ্ছে এটাই সেই কুণ্ড, যেই কুণ্ডতে সমস্ত কিছু হয়েছিল যেদিন মহাদেবকে আমন্ত্রিত করা হয়নি, খানেই নিজেকে সমর্পিত করে দিয়েছিল এই আগুনে, কারণ মহাদেবকে প্রচুর পরিমাণে অপমান করা হয়েছিল সেই দক্ষ যজ্ঞে। এখন খুব সুন্দর করে রং করা হচ্ছে। এই মন্দির থেকে আমরা বেরিয়ে এখন সোজা চলে যাব এই ছোট একটা গলি রাস্তা, এখান থেকে আমরা যাব শীতলা মায়ের মন্দিরের দিকে। মানে এখানে কিন্তু প্রচুর মন্দির আছে, প্রচুর। শীতলা মায়ের মন্দির, চলো। প্রত্যেকটা জায়গাতেই ঠাকুরের জিনিসপত্র কেনাকাটার দোকান তোমরা প্রচুর পেয়ে যাবে। এই এসে পৌঁছালাম আমরা শ্রী শীতলা মায়ের মন্দিরে। এই হচ্ছে শীতলা মায়ের মন্দির। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগে, আমি একজনের ভিডিওতে দেখেছিলাম, আর জায়গাটা এত সুন্দর লেগেছে যে তোমাদের মনে হবে এখানেই স্নান করে চলে যাই। আবার অনেকে তাই করে। সত্যি বলছি, একটা আলাদা শান্তি আছে এই জায়গাটায়, দারুণ লাগছে, দারুণ। এই গঙ্গার জলে পা রেখে এইভাবে অনেকেই বসে আছে, আড্ডা মারছে, আর আমার দুর্দান্ত লাগছে এখানটায় বসে থাকতে। ওহ, আর এই জায়গাটায় নাকি যখন হাড়কি পৌড়িতে জল কমে যায় অনেকে এসে স্নান করে। এই হচ্ছে শীতলা মায়ের মন্দিরের গেট, আর এইদিকে হচ্ছে আনন্দময়ী মায়ের মন্দিরে ঢোকার রাস্তা। আনন্দময়ী মা দেখো ভেতরে, একদম সাইলেন্স থাকা উচিত, তাই আমি আর কোনো কথা বলছি না। এই হচ্ছে এই আনন্দময়ী আশ্রমে একটা রুদ্রাক্ষের গাছ। দক্ষ যজ্ঞর অসমাপ্ত যজ্ঞ এইটা মা সমাপ্তি করেছিলেন, ওই মহারুদ্র যজ্ঞশালা। আচ্ছা, বুঝলে গল্পটা? আমি যেটা তোমাদেরকে ওই মন্দিরে বসে বলছিলাম যে সতী একদম ওই আগুনে নিজেকে সমর্পিত করেছিল, আর তার একদম যদি বলা যায় দি এন্ড হয়েছিল এইখানেই। তাহলে হরিদ্বারের আজকে অনেক কটা জায়গা তোমাদেরকে খুব সুন্দরভাবে দেখালাম।
এই জায়গাগুলো দেখলেই হরিদ্বারের কিন্তু কভার অনেক কিছু হয়ে যায়। দাদা এত সুন্দরভাবে অটো দাদা কিন্তু আমাদেরকে ঘোরাচ্ছে, তোমরাও রিকোয়েস্ট করবে আশা করছি, ঘোরাবে যে রাস্তাটা দিয়ে নিয়ে এলো। আর শ্মশান ঘাট মানে কালী মন্দির তো থাকবেই আশেপাশে। আর এই হচ্ছে এখানকার, দেখো লেখা আছে প্রাচীন শ্মশান কালী মন্দির। বুঝতেই পারছো যে কতটা জনপ্রিয় এই জায়গাটা হতে পারে। ভেতরে আর যাচ্ছি না, তোমাদেরকে একবার এখান থেকে দেখিয়ে দিই ঠিক কেমন। এই দেখো, এই হচ্ছে এখানকার কালী মন্দির। আর এই হচ্ছে কত বড় দেখো হনুমানজির মূর্তিটা, সাধারণ কিন্তু এই কনখল। হরিদ্বারে তোমরা একদিন যা যা ঘুরছো, কনখল না ঘুরে কিন্তু যাওয়াই যাবে না। জয় শ্রীরাম, হনুমানজি কি জয় হোক। কুম্ভ এক্সপ্রেসে করে এলাম, সেই কুম্ভ এক্সপ্রেসের নাম কুম্ভ কেন? কারণ আসেই হচ্ছে এই পর্যন্ত, আর এখানে হয় কুম্ভ মেলা, যেটা আমরা জানি। আর সেই কুম্ভ মেলা হয় এই জায়গাটাতে। দাদাকে অনেক অনেক ধন্যবাদ দাদা, হর হর মহাদেব। এখন আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, এটা দিয়ে ঋষিকেশ যায়। আর আমরা এক জায়গায় নেমে পড়েছি, ওখান থেকে মাত্র 700 মিটার দূরে দেখাচ্ছে বড় মহাদেবের মূর্তিটা। দেখো কি সুন্দর লাগছে এই হাড়কি পৌড়ি ঘাট। একটু পরেই দেখো ভিড় লোকজনের, একটু পরেই শুরু হবে আরতি, তার জন্য লোকজনের ভিড়। হরিদ্বার আসলেই যেটা অনেক দূর থেকে আমি দেখতে পাই, কিন্তু কখনো আসা হয়নি এই সামনেটায়, সেই ইচ্ছাগুলো যেন এসে পূরণ করতে পারলাম এবার। হর হর মহাদেব। দারুণ কিন্তু এই জায়গাটা, সত্যি অসাধারণ অসাধারণ। আমি সামনে থেকে দেখছি এই জায়গাটা সত্যি মারাত্মক লাগছে। এখন আমরা খাবো হচ্ছে ধোসা। এই তৈরি হচ্ছে ধোসা। ওরে বাপ রে, জাস্ট ভিড়টা দেখো। এই হাড়কি পৌড়িতে এসে পৌঁছালাম। এই যে আরতিটা তোমরা এখানেই দেখতে পারবে লাইভ। আর এখানে আমরা যাচ্ছি এখন। হাড়কি পৌড়ির এই হরিদ্বারের সব থেকে বিখ্যাত আর পুরনো ভারতবর্ষের আরতি দেখার জন্য তো আসতেই হবে। এখানে এক এক দিন এক একজন সংকল্প করে, তাদের নামেই হয় এই আরতি। জয়। এই ভাইবগুলোর জন্যই কিন্তু এই আরতিটায় আসা। আজ গঙ্গা মাইয়া কি সাক্ষী মে। এখানে যে গঙ্গা আরতির গানটা হয় সেটা অনুরাধা পারোয়ালের একটা গান, আর এই গানটাকে আমি একদমই দিতে পারবো না, নাহলে কপিরাইট খেয়ে যাবে। আমাদেরকে একবার দেখিয়ে দিই যে কেমন হয় আরতিটা। দেখো প্রচুর মানুষের ভিড়। এইখানে হচ্ছে মেন গঙ্গা মন্দির। এই যে আরতি কিন্তু মাত্র 10 মিনিটেরই হয়। ওহো, এত সুন্দর আরতি দেখে এবার বেরিয়ে যাচ্ছি। সত্যি বলতে দুপুর থেকে তেমনভাবে রাইস বাগেরা কিছু খাওয়া হয়নি, তার কারণ বাইরে কোথাও রাইস খেতে গেলে কিন্তু আমাদের বাঙালি খাবারটা পাওয়া যায় না। তাই রুটি খেয়েছিলাম সকালবেলা, সেই তারপরে ফল, বিভিন্ন রকমের ফ্রুটস খেয়েছি, ফ্রুট জুস খেয়েছি, এগুলো খেয়েই কাটাতে হয়েছে। তাই এখন বেরিয়ে যাচ্ছি এখানের যে দাদা বৌদি আছে সেই সমস্ত জায়গাগুলোই খেতে। হাড়কি পৌড়ি থেকে একদম
রাইট সাইড দিয়ে এসে তারপরে এই গলিটাতে আমরা ঢুকেছি। দেখো এইখানে প্রচুর ভিড় হয় ঠিক এই টাইমটাতে। আর তোমরা এইখানে কিছু জনপ্রিয় খাবার যেগুলো একদম মিস করবে না, সেটা হচ্ছে প্রথম কথা লস্যি, 2 নম্বর হচ্ছে ফালুদা, আর এখানের যে গোলাপ জামুন হয় সেটাও কিছু কিছু দোকানের খুব ভালো হয়। আর রাতে খাওয়া দাওয়া করবো, আগের দিন খেয়েছি পুরনো সব থেকে যেটা দাদা বৌদির হোটেল সেখানে। তবে পুরনো দাদা বৌদির হোটেল থেকে পরে যে দাদা বৌদিগুলো বানিয়েছে, মানে এখানে কিন্তু প্রচুর দাদা বৌদি আছে। আর কনফিউশন অনেকেরই হয় যে কোনটা অরিজিনাল। আমি তোমাদের যেটা প্রথম দিনের কেদারনাথের জন্য আমি ট্রেন জার্নি করে পৌঁছেছিলাম হরিদ্বারে, সেটাতে দেখিয়ে দিয়েছি যে কোনটা হয় অ্যাকচুয়াল অরিজিনাল। আর দেখো এখানের ভিড়। আবারও আজকে একটা দাদা বৌদির দোকানে অ্যাকচুয়াল কোনটা অরিজিনাল, কোনটা ডুপ্লিকেট, কোনটা কি আমি বুঝতেই পারছি না। বেগুন ভাজা, পোস্ত, ডাল, ঘি দিয়ে ভাত মাখলাম, তার সাথে লঙ্কা, পুরো বাঙালিয়ানা। কোনটা যে অরিজিনাল বুঝতেও পারা যাচ্ছে না। আবার দিয়ে গেল মটর পনির। মটর পনিরের আমি খুব একটা বড় ফ্যান নই। এই রামঘাটের এখানের যে মার্কেট, এই মার্কেট থেকে আমি সত্যি কথা বলছি, বাড়ির যে মা ঠাকুমারা আছে না, তারা যখন আসবে এই জায়গাটায় সিরিয়াসলি ফিদা হয়ে যাবে আর কেনাকাটা করে তবে যাবে। আছে বাড়ির সমস্ত প্রয়োজনীয় ঠাকুরের বলো, সমস্ত কিছু, ঠাকুরের ড্রেস বলো, সমস্ত কিছু তোমরা এই মার্কেটে পেয়ে যাবে। এই রামঘাট নয়, রামঘাট এরিয়া না, আমরা এখন এই যে রামঘাট এরিয়াটাতে আছি, হারকি পৌড়ি ঘাট থেকে একটু এগিয়ে এসে। আর আমি প্রতিবার এসে এখানে হয় লস্যি না হলে ফালুদা কোনো কিছু খাই। এখানেও দোকান আছে, এখানেও দোকান আছে, তোমরা যেটাই খুশি খেতে পারো, এখানেও খেতে পারো, এখানেও খেতে পারো। তো এই হচ্ছে দেখো ফালুদা, ফালুদা তৈরি হচ্ছে। नहीं अभी खाएंगे, अभी खाएंगे। রাতে খাবার পরে ঠিক করলাম যে এই ফালুদা খেয়েই আজকের দিনটাকে শেষ করি। হরিদ্বারের এই ট্যুর তোমরা কেমন লাগলো অবশ্যই জানাও। তার আগে জানাই এটা কেমন। বেরের শরবত ভালোই লাগলো, কিন্তু এই জানো কি ঝোলা। ঋষিকেশে সারাদিন তোমরা ঘুরে মোটামুটি সবকটা জায়গায় কভার করতে পারবে।